আজকে আমি বানাবো 1 কাপ আটা দিয়ে দারুণ স্বাদের বেকারি বিস্কুট। একেবারেই বাজারের মতো হবে, তোমরা খেয়ে কেউ বলতেই পারবে না যেটা বাড়িতে তৈরি করা। বিস্কুট হবে খাস্তা মুচমুচে, দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে খেতে পারবে। আর এই বিস্কুটটা খেতে এতটাই স্বাদের হয় যে তোমরা একটার জায়গায় 10টা বিস্কুট অনায়াসেই খেয়ে নেবে। তাহলে চলো শুরু করি। তো বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। 1 কাপ আটার থেকে একটু কম আটা নেব, মানে 1.25 কাপ আটা এখানে নিতে হবে, মানে 80 গ্রাম মতো আটা আছে এখানে। সাথে দিয়ে দেব 3 ভাগের 1 ভাগ বেসন। যতটা আটা নেবে তার থেকে 3 ভাগের 1 ভাগ মতো বেসন দিতে হবে। আর সাথেই দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা তোমরা এখানে 4 ভাগের 1 ভাগ দেবে। পরিমাপগুলো অবশ্যই মনে রাখবে। এবার আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। ছাঁকনির ব্যবহারটা অবশ্যই করবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, মানে যতটা আটা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। চিনিটা এইভাবে অবশ্যই চেলে নেবে যাতে বড় দানাগুলো আলাদা হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিলে কি হবে বলো তো? লবণটা দিলে বিস্কুটের টেস্টটা এতটাই সুন্দর হয়ে যায়, তুমি একটা বিস্কুট খেয়ে দ্বিতীয় বিস্কুটটা খেতে ইচ্ছা করবে। আর লবণটা যদি না দাও তাহলে মিষ্টিটা এমন ধরনের হয়, একটা বিস্কুট খেয়ে আর দ্বিতীয় বিস্কুট খেতে ইচ্ছা করবে না। এখন সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো ঘি। যতটা আটা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ আমি এখানে ঘি দিয়ে দেবো, মানে যতটা আমি বেসন নিয়েছি ততটাই এখানে ঘি দিয়ে দিতে হবে। আজকের বিস্কুটটা আমি সম্পূর্ণ ঘিয়ে তৈরি করব। তোমরা যদি বলো যে ঘিয়ের পরিবর্তে এখানে তেল দেওয়া যাবে কিনা, সেটাও আমি তোমাদের বলে দেব যে তেলটা কিভাবে ব্যবহার করা যাবে কি যাবে না। তো ঘিয়ের সাথে আটাটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু শীতকাল, ঘিটা জমে গেছে, তো আমি প্রথমে একটু হাতের গরমে ঘিটাকে একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরে ধীরে ধীরে আটার সাথে এইভাবে মিশিয়ে মেখে নিতে হবে। এখন আমি এর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দেব, কারণ আমাদের ডোটা এখানে তৈরি হচ্ছে না, এর জন্য আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন ধীরে ধীরে মেখে মেখে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমি তোমাদের অনুরোধ করব তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখে তবেই বিস্কুট রেসিপিটা তৈরি করবে। পুরো ভিডিও না দেখে কিন্তু তৈরি করতে যাবে না। তো বন্ধুরা, ডোটা আমি মেখে নিয়েছি। এখন একটা স্টিলের থালা নিয়েছি। থালাটাকে প্রথমে ব্রাশ করে নিতে হবে। তোমাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও বিছিয়ে দিতে পারো। আমি এখানে তেল ব্রাশ করে নেব। আর আমি প্রত্যেক বিস্কুটের রেসিপিতে আমি কোনো বাটার পেপার বা কাগজ কিছুই ব্যবহার করি না, এইভাবে তেল ব্রাশ করে নিলেই হয়ে যায়। এখন আমাদের বিস্কুটগুলোকে তৈরি করে নিতে হবে। যাতে আমাদের বিস্কুটগুলো মোটা পাতলা বা ছোট বড় না হয়ে যায়, এর জন্য আমি নিয়েছি একটা চামচ। এই চামচ দিয়ে মেপে আমি, যেহেতু ছোট চামচ তার জন্য এখান থেকে আমি 2 বার করে নিয়ে নেব, 2 চামচ নিয়ে নেব। প্রথমে আমরা এইভাবে গোল করে নেব, তারপরে আঙুল দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে এইভাবে। তোমরা বিস্কুটটাকে গোল তৈরি করতে পারো, তো আমি বিস্কুটটাকে আজকে একটু অন্যরকম তৈরি করব। একটা চাকু দিয়ে দেখো এই চারপাশে এইভাবে হালকা হালকা করে চাপ দিয়ে একটু চৌকো করে নিতে হবে। ঠিক যেভাবে দেখছো এইভাবে চারপাশে এইভাবে চৌকা করে নিতে হবে। তারপরে চাকুর পেছন দিকটা থেকে আমরা একটা ডিজাইন করে দেব। এবার একে একে প্রত্যেকটা বিস্কুট আমি আগে তৈরি করে নেব। আর ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে তোমরা দেখলে বুঝতে পারছো বন্ধুরা। এই দেখো, প্রতিদিনের মতো আজকেও আমি বলবো, আজ যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। তো একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো এখন আমরা নিয়েছি দুধ। এটা গরুর দুধ নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব।
এটা দিলে কি হবে, বিস্কুটের ওপরে যে কালারটা খুবই সুন্দর আসবে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবে যাতে দুধ আর চিনি একসাথে মিশে যায়। এখন আমি একটা তুলো নিয়ে নেব। এবার তুলোটাকে দুধের মধ্যে এইভাবে একটু ডিপ করে নিয়ে বিস্কুটের ওপর থেকে এইভাবে বুলিয়ে দিতে হবে। আর প্রত্যেকটা বিস্কুট একে অপরের থেকে যেন আলাদা থাকে, একটু গ্যাপ থাকে সেদিকে লক্ষ্য রাখবে। তো আমি একসাথে অনেকগুলো বিস্কুট দিয়ে দিয়েছি, জানি না আজকে কি হবে। এবার উপর থেকে ড্রাই ফ্রুট এইভাবে দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর লাগে, থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তো বিস্কুটগুলো আমি সাজিয়ে নিয়েছি। আমি এই কড়াইটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি প্রায় 8 থেকে 9 মিনিট ধরে। এবার ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে প্লেটটাকে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আমরা 40 মিনিট বেক করে নেব। তো বন্ধুরা 40 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বিস্কুটগুলো আমার কাছাকাছি দেওয়া হয়ে গেছিলো বলে বিস্কুটগুলো ফুলে এমন হয়েছে, মানে জায়গা পায়নি, বিস্কুটের শেপ বিগড়ে গেছে। কিন্তু বিস্কুটগুলো অসাধারণ হয়েছে, ভীষণ খাস্তা হয়েছে। আর এই বিস্কুটটা খেতে কিন্তু দারুণ মজার। বন্ধুরা আমি চাইলে কিন্তু এখানে ভিডিওটাকে কেটে আমি আবার ডো তৈরি করে আমি বিস্কুটগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। বিস্কুটের শেপ বিগড়ে গেলেও বিস্কুটের স্বাদ কিন্তু বদলে যায়নি। আর যেহেতু বিস্কুটের মাঝখানে গ্যাপটা খুবই কম ছিল, এর জন্য বিস্কুটটা ফুলে যাওয়ার পরে আর জায়গা পায়নি, তার জন্য এই জিনিসটা হয়েছে। তো বিস্কুটটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা শীতের সকালে যদি এরকম মজাদার বিস্কুট থাকে তাহলে চায়ের আড্ডাটাও জমেই যাবে। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।